বন্ধুরা, দ্বিতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডের টিমকে ধ্বংস করার জন্য ভারত পেয়ে গেল রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর ওপেনার এবং এই ভয়ঙ্কর প্লেয়ার হলো রোহিত শর্মারও বাপ। আর এই ভয়ঙ্কর প্লেয়ার টি-20তে করে ফেললো সব থেকে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি এবং খেলে ফেললো মাত্র এত বলে 366 রানের তাবড়তোড় ইনিংস। এবং এই ভয়ঙ্কর প্লেয়ার এই বিধ্বংসী ইনিংস খেলে আলোড়ন সৃষ্টি করলো পুরো ক্রিকেট জগতে এবং তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা যদি দেখতে চান এই প্লেয়ারের বিধ্বংসী ব্যাটিং এর সম্পূর্ণ ভিডিও, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সময় খেলা হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 5টি টেস্ট ম্যাচের সিরিজ। তার মধ্যে এই প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়াকে ইংল্যান্ডের কাছে 28 রানে হার স্বীকার করতে হয়। কিন্তু বন্ধুরা, এবার দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 2 ফেব্রুয়ারি। আর এই ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় সকাল 9:30 বিশাখাপত্তনমের মাঠে। কিন্তু বন্ধুরা, অন্যদিকে রঞ্জি ট্রফির একটা ম্যাচ খেলা হয়ে গেল হায়দ্রাবাদ এবং অরুণাচল প্রদেশের মধ্যে এবং এই ম্যাচে হায়দ্রাবাদের হয়ে খেলে তন্ময় আগরওয়াল মাঠে এসে অরুণাচল প্রদেশের বোলারদেরকে উঠতে শুরু করে দিল এবং টেস্ট ম্যাচকে করে ফেললো টি-20 এবং মাত্র 147 বলেই করে ফেললো ট্রিপল সেঞ্চুরি এবং খেলে ফেললো মাত্র 181 বলে 366 রানের তাবড়তোড় ইনিংস, 34টি 4 এবং 26টি গগনচুম্বী ছক্কার সাহায্যে 202 স্ট্রাইক রেটে। আর এইভাবে তন্ময় আগরওয়াল তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। বন্ধুরা, আর এইভাবে যদি বিধ্বংসী ভাবে ব্যাটিং করতেই থাকে তন্ময় আগরওয়াল, তাহলে সে রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর ওপেনার হয়ে উঠবে। বন্ধুরা, তন্ময় আগরওয়াল কি পারবে রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর ব্যাটার হয়ে উঠতে? এবং তন্ময় আগরওয়ালকে কি ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।